দিন যত গড়াচ্ছে ইরান যুদ্ধের ভয়াবহতা ততই বাড়ছে, যার প্রভাব পড়ছে গোটা বিশ্বেই। আগ বাড়িয়ে ইরান যুদ্ধ শুরু করা যুক্তরাষ্ট্রের ওপর ক্ষোভ বাড়ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার কথা ভাবছে ইরান যুদ্ধে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উপসাগরের বেশ কয়েকটি দেশ। সব মিলে কতটা বেকায়দায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু, সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ ব্যবসায়ী খালাফ আহমদ আল হাফতুর। এই ধনকুবের এখন চরম ক্ষুব্ধ ট্রাম্পের ওপর। ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যকে জড়িয়ে ফেলায় যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ্যে বন্ধু ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন তিনি। একাই ৩০০ কোটি মার্কিন ডলারেরও বেশি সম্পত্তির মালিক হাফতুর এক্সে ট্রাম্পের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন, ইরানের সঙ্গে এই যুদ্ধে আমাদের অঞ্চলকে জড়াতে আপনাকে কে অনুমতি দিয়েছে? কিসের ভিত্তিতে এমন মারাত্মক সিদ্ধান্ত নিলেন আপনি? এইটুকুতেই থামেননি একসময় দুবাইয়ে পাম জুমেইরাতে ট্রাম্প টাওয়ার বানানোর পরিকল্পনা করা এই ধনকুবের। ইরান যুদ্ধের প্রভাবে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রাম্পকে প্রশ্নবাণে জর্জরিত করছেন আল হাফতুর। বলেন, যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি কি এর মারাত্মক ক্ষয়ক্ষতির হিসাব মাথায় রেখেছিলেন? এ কথা কি আপনি বিবেচনা করেছিলেন এই যুদ্ধ বিস্তৃত হলে সবার আগে পুড়ে মরবে উপসাগরীয় দেশগুলো? এই অঞ্চলের জনগণের কথা জিজ্ঞাসা করার অধিকার রয়েছে। যুদ্ধটা কি আপনার একার সিদ্ধান্ত, নাকি নেতানিয়াহু ও তার সরকারের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত? সম্প্রতি গাজা যুদ্ধ বন্ধে বোর্ড অব পিস গঠন করে নিজেকেই নিজে শান্তির দূত হিসেবে জাহির করা নিয়েও ট্রাম্পকে কটাক্ষ করেছেন এই ধনকুবের। বলেন, শান্তির নামে যে বোর্ড অব পিস আপনি ঘোষণা করলেন তার কালি শুকানোর আগেই কেন এমন এক যুদ্ধ বাঁধিয়ে বসলেন যে কারণে বিপদে পড়ছে পুরো মধ্যপ্রাচ্য? তাহলে সেসব শান্তি উদ্যোগের কি হলো? শান্তির নামে যে অঙ্গীকার আপনি করলেন তার পরিণতিই বাকি। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস বলছে, ইরান যুদ্ধে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উপসাগরের বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার কথা ভাবছে, যার মধ্যে রয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব। আর এই দেশগুলোর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক বিনিয়োগের পরিমাণ প্রায় $2 ট্রিলিয়ন। ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বিনিয়োগ চুক্তি থেকে সত্যি উপসাগরীয় দেশগুলো সরে আসলে বড় ঝামেলায় পড়ে যাবেন ট্রাম্প।